হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। অমৃত ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও অনেক ভালোবাসা, যারা নতুন বন্ধু আছে তাদেরকে আমি অবশ্যই বলবো তোমাদেরকেও অনেক স্বাগত জানাই, ভালোবাসা জানাই। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো আর অল নোটিফিকেশানটা অল করে দাও, আর লাইক করো, প্রচুর পরিমাণে কমেন্ট করো। ভালো। আর এই যে অমৃত এখন গোবিন্দকে সেবা এই করবে। রুমালটা কোথায় রাখবো? ব্যাগে রেখে দাও। আর না না, এটা এখন তো বাজে ব্যবহার প্রায় সকাল 10টা। আমি এখান থেকেই ব্লগটা শুরু করছি। এটা কোথায় রাখবো এই রুমালটা? তোমার ব্যাগে রাখো, ব্যাগে হবে তো তো বাইরে রেখে দাও কাচার জন্য এখানে। আর তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। সকালবেলা আজকে তাড়াহুড়ো করে পাঁপড় ভাজা, আলু সিদ্ধ, তেল লঙ্কা, ডাল, অন্ন আর লেবু লঙ্কা দিয়ে গোবিন্দকে ভোগ লাগানো হয়েছে। আর সকালবেলা পাশের বাড়িতে ফুল তুলতে গেছিলাম, এই ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আমার বাড়িতে তো আর ফুল ফুটছে না, যে অমৃত সবার চরণে ফুল দিয়েছে। এখন শীতকাল পড়ে গেছে বলে না একটু ফুলের ক্রাইসিস দেখা দিচ্ছে। হ্যাঁ, ফুল পাওয়া যাচ্ছে না খুব একটা। আর এই যে গুরু মহারাজদের চরণেও ফুল দিয়েছে অমৃত। আর এই যে তোমার কথা বলছি, আর এই যে বাতাবি লেবুটা দেখছো, এটা একটা কালকে একটা মাতাজি দিয়ে গেছে, এখানে রয়ে গেছে, ফ্রিজে ঢোকানো হয়নি। এটা ভাবছি আজকে গোবিন্দকে সেবা দেবো। তাড়াতাড়ি করো, 10টা বেজে গেছে, তোমার দেরি হয়ে যাবে। তুলে দেবো আমি। না, আগে আগে হাত নিবেদন করে আমার হয়ে গেছে ওই সব। না, নিবেদন করে দিয়ে আমি ভোগটা আবার তুলে দেবো। আমার স্কুলের জন্য নাহলে দেরি হয়ে যাবে। চলো আমি একটু পরে আবার ফিরে আসছি। পটি পেয়েছে, প্যান্ট খুলে পালিয়েছে, স্কুলে যাবে এখন। আর এই ছেলে স্কুলে যাওয়ার আগে পায়খানা পেয়ে গেছে, পটিতে গেছে, কখন আসবে জানি না। হ্যাঁ, দেরি হয়ে যাবে মনে হচ্ছে। কি করে যাবি বাবু? টাটা শোনা, দেরি হয়ে গেছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না যে তাকে বলবো। সাবধানে যাও। দেরি হয়ে গেছে, স্কুলে যাবে, কি হবে বুঝতে পারছি না বন্ধুরা, স্কুল থেকে ফেরত আসবে কিনা। এখানে তোমার দাদারা সব, দাদা ভাই সব ছাদে তুলে দিয়েছে, পুরো ফাঁকা করে দিয়েছে জায়গাটা। ওই দেখো একটা চাল কুমড়ো কোথায় হয়েছে দেখতে পাচ্ছ, চারিদিকে চাল। ছেলে ছিল মনে হয় যে যুদ্ধ চলছিল, এখন ছেলে চলে গেছে। এবার একটু হার্বাল বানিয়ে বিস্কুট দিয়ে খাবো, তারপরে ওষুধ খেতে হবে। আর কি বলবো বন্ধুরা, সকালবেলা যেন যুদ্ধ চলে। ছেলে স্কুল না যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো থাকে। হার্বালটা ফুটছে, এই দিয়েছি করতে। আর ভালো লাগছে না বন্ধুরা, সকালবেলা এত তাড়াহুড়ো, মানে কী করবো বুঝতে পারছি না। দেখো সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে সারা গ্যাসের মধ্যে গ্যাসটা নোংরা হয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে। এখানে দেখো একটু লঙ্কা ভেজেছিলাম, শুকনো লঙ্কা, যেহেতু আমার ছেলে আলু সিদ্ধ ভাত খেয়ে গেছে, ডাল তো ওইভাবেই পড়ে আছে, মানে ঢাকা দেওয়াও সময় পাইনি। যাই হোক এখন ঢাকা দিয়ে দিই। এখন তো প্রায় 11টা বাজে, এখন হারবাল খাবো। দেখো বন্ধুরা, এত সকাল থেকে তাড়াহুড়ো করে এ করা হলো, আর বেচারা স্কুলে গেল, স্কুল থেকে ফেরত চলে এলো। টিভি সাউন্ড কমাও। দেখো বন্ধুরা,
শীতের দুপুরে এই যে কদবেল নিয়েছি, কদবেল মাখা, এই যে কদবেল মাখছি। ও, জিভের তলা থেকে জল বেরোচ্ছে, এত লোভনীয় জিনিস। আর এদিকে দেখো বাতাবি লেবু, এটাও মেখে নিয়েছি, এটাও দুর্দান্ত খেতে হবে। আর এই যে দেখো এই যে কদবেল মাখছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে চিনি দিয়েছি, নুন দিয়েছি। আর দুপুরবেলা কিছু খাইনি, আজকে এটাই খাবো। আর অমৃত দেখো শুয়ে পড়েছে, এই দেখো। বন্ধুরা দেখো, কদবেল মাখা কি দুর্দান্ত লাগছে খেতে। হ্যাঁ, দুপুরবেলা আজকে ভাত খাইনি, খেতে ভালো লাগছে না, মনটা ভালো নেই। আর তো মনে হচ্ছিল যে কি করব, তো দেখলাম দুটো কদবেল আছে, ভাবলাম মাখি। বলে কদবেল মেখে এই খাওয়া শুরু করলাম। কতটা দেখেছো? বেশ টকটক মিষ্টি মিষ্টি লাগছে, দুর্দান্ত লাগছে খেতে। বাবু খাবি? বাবু খাবি? খাবি না? তোমাদের বন্ধুরা দেখালাম না, একটা মাতাজি বাতাবি লেবু দিয়েছে, কালারটা দেখো কি সুন্দর, অপূর্ব খেতে আর কি মিষ্টি। আমি প্রথমে ভেবেছিলাম টক হবে, তো দেখলাম না, ওই দেখো খুব সুন্দর কালার, এত সুন্দর লাল কালার আর এত সুন্দর খেতে। অমৃতকে বলছে খাবি, অমৃত বলছে না, আমি একাই খাই। দেখো কি সুন্দর কালার, প্রত্যেকটা ডালে লাল হয়ে আছে। এর আগের দিনও দেখিয়েছি, এত ভালো লাগছে। সব গাছে জল দিলাম, সকাল থেকে জল দেওয়া আমাকে, ঠিক আছে। আর টমেটো গাছগুলো অনেকগুলো বড় হয়ে গেছে। এই দেখো প্রত্যেকটা ডালে লঙ্কা ভরে আছে, লাল হয়ে আছে। দেখো প্রত্যেক দিন দেখাচ্ছি, এত ভালো লাগছে, আমার খুশিটা শেয়ার করছি। প্রত্যেকটা ডালে লঙ্কা হয়েছে, এইটুকু গাছে অনেক লঙ্কা হলো। স্কুল থেকে এসেছে, বলছি চলো আমাদের বাড়িতে পান্তা ভাত খাবে, বলছে না। তাহলে চ খেতে হবে, আজকে পান্তা ভাতই খাবে, আমি আজকে রান্না করিনি। হ্যাঁ, একদম ফুলটুসি লাগছে একদম। চলো এসো। এই জল দিতে এসছিলাম, পুরো জল দিলাম, প্রত্যেকটা গাছে জল দিয়েছি। সকালে জল দেওয়া হয়নি আজকে। আর কবে দেখো মাটিতে সার লাগিয়ে তোমাদের দাদাভাই ফেলে রেখেছে, আজও পড়ে আছে, মাটিগুলো শুকিয়ে কাঠ হয়ে গেল। হ্যাঁ, ওটা কিনে নিয়ে এসেছে, আমি জানি না, ও কিনে নিয়ে এসছে। হ্যাঁ, চলো বন্ধুরা নিচে যাই, গিয়ে হারবাল খাবে তো, তোকে নখ তুলে দেবো। না, এখান থেকে একটা ছবি তুলি। দেখো বন্ধুরা শুরু হয়ে গেছে অমৃতের বদমাইশি, ওর পায়ের নখ কেটে দিতে হবে, নখ তুলে দিতে হবে। কোথায় দেখি তোর পায়ের নখ কি হয়েছে, চল দেখা।
চল দেখা। বিরক্ত হয়ে চল গেছি। কি নিয়ে আসবো? কাটারি না বটি না কোদাল? গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো অমৃত আমি দুজনেই শুয়ে আছি, প্রচণ্ড মশা কামড়াচ্ছে, শরীরটা ভালো নেই, আরও মনটাও খারাপ হয়ে গেছে। অমৃতে তো সন্ধ্যেবেলায় পড়াশোনা নেই, দেখেছো শুয়ে আছে, আর কোনো ফাঁকিবাজ হয়ে গেছে, পড়াশোনার দরকার নেই। মায়ের শরীর খারাপ বলে ওই জন্য ও ছুটি নিয়েছে, খুবই ভালো কথা। আমাদের স্কুল তো ছুটি আজকে। আমি আজকে সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে ব্লগ করলাম, আমার একটা বান্ধবী এসেছিল, সেই বান্ধবীকে আমি ছাড়তে গেছিলাম, ওখান থেকে এসে সন্ধে দিয়ে শুয়ে পড়েছি, খুবই শরীরটা খারাপ লাগছে। আর রান্নাবান্না কিছু করিনি, যেহেতু সকালের কড়াই আছে আর কালকের কিছু খাবার আছে, সেগুলো সবই গরম করবো রাত্রে। আর তোমাদের দাদাভাই তো এখন আসেনি। অমৃত দেখো বলেছি বলে মুখটা ঢাকা দিয়ে দিয়েছে, লজ্জা লেগেছে ওই জন্য মুখটা ঢাকা দিয়ে দিয়েছে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো আমি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে কৃতজ্ঞ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। আর কি হচ্ছে এটা, আমি কথা বলছি তো, আর ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখবে। আর এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আমার তো কদিন ধরে একদমই ভিউজ আসছে না বলে মনটা খুব খারাপ হয়ে গেছে। আর আজকে তো আমার ব্রডব্যান্ডে এখনও রিচার্জ হয়নি, ওই জন্য আর মনটা খারাপ যে কি করব, কালকে কি করে ভিডিও ছাড়বো। আজকে তো ভিডিও ছেড়েছি, মানে যেহেতু কালকে ভিডিওটা রেডি করা ছিল আমি ছেড়েছি, নইলে আমাকে সেই আবার পাশের বাড়ি নয় ঠিক, ওটা একটা দোকান আছে, সেখান থেকে আমাকে ছাড়তে হবে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ পুরোটাই দেখো। কিছু ভিউজ যদি আসে, কি বলো তো, এই ইউটিউবে কাজ করতে এসছি, যদি সবাই ভিডিওটা দেখে না তাহলে মনটা খুব ভালো লাগে, তাহলে কাজ করতে আরও বেশি উৎসাহিত হব। কিন্তু কেউ ভিডিও দেখছো না, প্লাস কিছু কমেন্টও করছো না, কিছু না, ওই জন্য মনটা না ভেঙে যাচ্ছে। ওই জন্য একবার ভাবছি ভিডিও করব, আবার ভাবছি না করব না, এইভাবেই দোনমনো করে সারা দিনটা আজকে চলে গেল, খুবই মনটা খারাপ হয়ে গেছে। আমার একটা বান্ধবী এসেছিলো, ও আমাকে অনেক বোঝালো যে না ভিডিওটা কর, ছাড়িস না, কেউ একজন তো তোর ভিডিওটা দেখবে। আমি খুব ভেঙে পড়েছি অ্যাকচুয়ালি, এত বিপদের মধ্যে, এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি না, আমি কখনো না, আমার সঙ্গে কিছু ভালো কিছু ঘটেনি, তো সেই জন্যই বেশি আমার কষ্ট হচ্ছে যে অনেক আশা নিয়ে আমি ইউটিউবে কাজ করতে নেমেছি, কতটা সময় আমি এখানে দিচ্ছি। আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে সারাদিন ভিডিও করার পর এডিটিং করে তারপরে ভিডিও আপলোড করা কতটা কষ্টকর, যারা ইউটিউবে কাজ করে তারা জানে একমাত্র ওই পরিশ্রমটাকে। তো এই পরিশ্রমটা করার পরেও যদি কোনো একজন পার্সন নেই যে সে আমার ভিডিওটা মন দিয়ে দেখছে, প্রথম তো অনেক ভিউজ আসছিল, এখন 10 জন 12 জন 11 জন, আজকে আমি ভিডিওটা দেখলাম মাত্র 6 জন ভিডিওটা দেখেছে। তো এইসব দেখে না আমার মনটা খুব খারাপ লাগছে যে আমি আর ভিডিও করবই না। তো যে 6 জন বন্ধু আমার ভিডিওটা দেখেছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর খুব মনটা আমার ভেঙে গেছে, আমি ভাবতে পারছি না যে আমি আর ভিডিও করব কি না, দেখা যাক কী হয়। দেখো অমৃত কী করেছে, রিমোট দিয়ে মুখটা ঢেকে দিয়েছে। অমৃতের খুব ইচ্ছা যে ও এর আগের ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো আর শুনেছো, ও বলেছে যে আমাদের মতো যারা গরিব ইউটিউবার ছিল তারা একদিন ইউটিউবে অনেক কাজ করে অনেক বড় লোক হয়েছে। তো ওরও খুব ইচ্ছা যে ও যেদিন ইউটিউবে কাজ করে অনেক বড় লোক হবে ও বন্ধুদেরকে গিফট দেবে। ওর তো সাদা মনে কাঁদে নেই, শিশু, ভগবানের ওর অন্তরে বাস, তো ওর মনটা খুবই পরিষ্কার, ও বলেছে। আর ওর কথাটা শুনে আমারও খুব ভালো লেগেছে
সত্যি যদি ভগবান কোনোদিন মুখ তুলে তাকায়, আমার কষ্টের দিনটা যদি চলে যায়, তো আমি তো অবশ্যই, আমি যে কি করব সেটা আমি তো নিজেই মনে মনে জানি। আমি এখন বলবো না, তার কারণ জানি না ভগবান আমাকে কোন রাস্তায় নিয়ে দাঁড় করিয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। খুবই ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, এত একটার পর একটা বিপদ, আর ভালো লাগছে না। চলো বন্ধুরা, আমি আবার পরের ব্লগে আসছি। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 10:30। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে এসছে, তারপরেই খাওয়া দাওয়া হলো। আমরা তো দুজন ঘুমিয়ে গেছিলাম, এই যে অমৃত এখনও ঘুমায়নি। আমরা মশারির ভেতরেই তোমাদের সঙ্গে কথা বলছি, ব্লগটা করছি। আর এখন খাওয়া দাওয়া শেষ, আমরা শুতে চলে এসেছি। আর ভিডিওটা বেশি বড় করব না, তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো প্লিজ প্লিজ প্লিজ। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা তো সঙ্গে আছোই, সাপোর্ট করছো। আর অমৃত একটা কি কথা বলবে বলো। গাইস, লাইক করো, কারণ লাইক করতে টাকা লাগে না। লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অল করে দাও। হ্যাশট্যাগ অমৃত ব্লগকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাশট্যাগ অমৃত কুকিংকে সাবস্ক্রাইব করিয়ে দাও। আর আর আমাদেরকে ফেসবুক পেজে ফলো করে দাও, এটাই আমার অনুরোধ, এটা করে দাও দয়া করে। আর আর যারা এখন যারা বড় বড় ইউটিউবার না তারা এক সময় ছোট ছিল, তো তোমরা আমাদেরকে বড় বড় ইউটিউবার বানিয়ে দাও, তাহলে আমি একটা নিজে থেকে গিভঅ্যাওয়ে করবো। গিভঅ্যাওয়ে মানে গিফট দেবো প্রত্যেককে, সারপ্রাইজ। আমাদের যখন 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে 100K, তখন আপনাদেরকে একজনকে একটা গিফট দেবো। তো বন্ধুরা চলো, অনেক রাত হয়ে গেছে। নিজে থেকে দেবো, মা দেবে না। অমৃতের কথা শুনলে, ও বাচ্চা ছেলে, ওর মনটা সাদা, ওই জন্য ও বলেছে। অবশ্যই ঠিকই তো বলেছে। এটা না, একদম ঠিক কথা বলেছো, গিফট দেওয়া অবশ্যই উচিত, আর গিফট সবাইকেই দেওয়া উচিত। তো হ্যাঁ, তো আমাদের যদি কখনো সেই দিন দেয় ভগবান, তো অবশ্যই আমরা দেবে, দেবো। আমাদেরও টাইম আসবে, আমাদের টাইম গেছিল, এবার আবার আসবে। তো আমরাও কোনো সবার টাইম আসবে, যদি ভগবান দিন দেয় আমরাও দেব সবাইকে। সেই দিনটা ভগবানের কাছে প্রার্থনা করি যদি আসে। আমরা খুব বেশি আমাদের চাহিদা নেই, অল্প হলেই আমরা খুশি, অল্পতেই খুশি। আর যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, তো নিশ্চয়ই তোমাদেরও সব খাওয়া দাওয়া হয়ে গেছে। নতুন ভিডিওর সঙ্গে আবার কালকে তোমাদের দেখা হচ্ছে। তো সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাইকে শুভরাত্রি, আর টাটা। বন্ধু টাটা দিয়ে বন্ধু, টাটা টাটা।